আড্ডা উইথ দীপঙ্কর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এসেছি শ্যামনগরে উদ্দেশ্য হচ্ছে গিয়ে ব্রহ্মময়ী কালীবাড়ি দর্শন। ব্রহ্মময়ী কালীবাড়ি অত্যন্ত বিখ্যাত এক তীর্থস্থান। ব্রহ্মময়ী কালীবাড়ি এই হচ্ছে গিয়ে স্টেশন থেকে বেরিয়ে আপনারা হেঁটে এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এই সামনে একটা গলি আছে, গলিপথ, এই যে গলি দিয়ে আছে, এই গলি দিয়ে 2-3 মিনিট হাঁটলেই আপনারা ব্রহ্মময়ী কালীবাড়ির প্রবেশদ্বার পাবেন। এই হেঁটে চলেছি আমি ব্রহ্মময়ী কালীবাড়ির দিকে। ব্রহ্মময়ী কালীবাড়ির দিকে এবার ডান দিক দেখতে হবে। এই যে প্রবেশদ্বার, দুপাশে অনেক জিনিসপত্রের দোকান আছে। পৌষ মাসে এখানে একটা খুব বড় মেলা, সারা মাস ব্যাপী মেলা বসে। এই মেলাতে প্রচুর ভক্ত দর্শনার্থী সমাগম হয়। তারা সব পুজো দিতে আসেন, মা ব্রহ্মময়ীকে পুজো দিতে আসেন। দুপাশে অনেক জিনিসপত্রের দোকান আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নানা রকম জিনিসপত্র এখান থেকে কিনতে পারেন। আরেকটু এগিয়ে গিয়ে সামান্য দুপাশে ভরপুর দোকান রয়েছে। এই দোকানগুলি থেকে একটু এগিয়ে বেঁকে আমরা এই বাঁদিক দিয়ে গিয়ে এই ডান দিক প্রবেশ করলে এবার আমি মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করতেই আপনি দেখতে পাবেন এই যে ডান দিকে, প্রবেশের ডান দিকে হচ্ছে গিয়ে 6টা 12টা দুদি মায়ের মন্দিরের ডান দিকে বাঁ দিকে 6টা 12টা শিব মন্দির রয়েছে। মন্দিরের সামনের এই মাঠটাতে পৌষ মাসে এক ভরপুর বিরাট বড় মেলা বসে। প্রচুর দোকান বসে, নানা রকম জিনিসপত্রের পসরা নিয়ে বিক্রেতারা আসেন এখানে বিক্রি বাট্টা করতে। তখন এই মন্দিরেতে এত ভিড় হয় যে তখন গা গলানোই দুষ্কর হয়ে ওঠে। আমি এগিয়ে চলেছি। এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাট মন্দির। এখন ভক্ত সমাগম কম, সেই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু পৌষ মাসে আপনি যদি আসেন, পৌষ মাসে, তখন এখানে খুব ভিড় পাওয়া যায়। মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা নদীর হাওয়া খুব ভালো লাগে। এই শীতকালে আসলে খুব ভালো লাগে। এই যে গঙ্গা নদী দেখা যাচ্ছে। আমি এগিয়ে চলেছি নাট মন্দিরের সামনে। এই যে গঙ্গা নদী সামনে, এই যে মন্দির। এবার আমি এদিকের মাঠটা দেখাবো আপনাদের। আরেকটু এগিয়ে গিয়ে এদিকেও মাঠ আছে একটা। এই মাঠেতেও নাগরদোলা, তারপর তো এই জাম্পিং, বাচ্চারা সমস্ত খেলাধুলো করে। দেখো সব খেলাধুলোর মাঠে বসে নানা রকম খাবার দাবার জিনিসপত্র, অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় পৌষ মাসে। করোনার সময় 2 বছর খুব নষ্ট হয়েছিল। করোনার সময় 2 বছর মেলা বসতে দেওয়া হয়নি নিরাপত্তার কারণে। এই হচ্ছে মা ব্রহ্মময়ীর মন্দির। মন্দিরের প্রতিমার মূর্তি ছবি তোলা, ভিডিও করা নিষিদ্ধ থাকার কারণে ছবি তোলা, যে মায়ের মুখটার ছবি তোলা যায়নি। মায়ের মন্দিরেতে দুদিকে শিব মন্দির দেখে আপনারা ঘুরে আসতে পারেন। এবার আমি দেখে বাড়ির পথ ধরব। কয়েকজন দর্শনার্থী এসেছেন। মায়ের মন্দিরে উঠলাম, তখন ভিডিওটা অফ করে এসেছি একটু মাকে দর্শন করে যাই। অনেকদিন আসা হয় না। শ্যামনগরে যখন আগে থাকতাম, এখন তো হালি শহরে থাকি, শ্যামনগরে যখন থাকতাম তখন মাঝে মাঝে এসে মাকে দেখে যেতাম। অন্তত পয়লা বৈশাখ তো আসতামই। এদিকে আরও শিব মন্দির দেখে এইবার আমি বাড়ির পথ ধরব। মন্দির থেকে বেরোবার পথে আবার বাঁদিকে যাব। বাঁদিকে এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। রাধাকৃষ্ণর মন্দিরেতে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, সেটিও ফটো তোলা বারণ। সে দেখে এই বাবার বাড়ির পথে আপনারা চলে আসবেন।